শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আত্মার সুরতগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদী, সাধকের যখন কাশফের দ্বারা উন্মোচিত হয়, তখন সৃষ্টি জগতের সমস্ত ভেদ ও রহস্য সম্পর্কে অবগত হতে পারেন। এমনও সাধক আছেন যারা কাশফের মাধ্যমে মানুষের আত্মার বিভিন্ন সুরত দেখে থাকেন। দেখুন দরদী, বাহ্যিক চেহারা ও লেবাসে সকলেই মানুষ বটে, কিন্তু আত্মার সুরতে অধিকাংশ মানুষ নয়, বরং অধিকাংশই নিম্ন শ্রেণীর জীবজন্তু। কেননা মানুষের মধ্যে দ্বিবিধ আত্মা আছে, যথা জীবাত্মা ও পরমাত্মা, যেটাকে পবিত্র কোরআনের ভাষায় নফস এবং রুহু বলা হয়েছে। জীবাত্মা কাকে বলে? দেখুন দরদী, হিংস্র জন্তুর আত্মা, পশুর আত্মা এবং শয়তানের আত্মা, এই তিনটি আত্মা মিলে হয় জীবাত্মা। পক্ষান্তরে মানবাত্মা ও ফেরেশতার আত্মা, এ দুটি মিলে হয় পরমাত্মা বা মানবাত্মা। হিংস্র জন্তুর আত্মার স্বভাব হলো একটি অপরটিকে সহ্য করতে পারে না, যাদের চরিত্রয় হিংসা ও লোভ বেশি। আত্মার সুরতে কেউ বাঘ, কেউ কুকুর, কেউ বিড়াল ইত্যাদি। এবং পশু আত্মার স্বভাব হলো খাওয়া, ঘুমানো এবং বংশবিস্তার করা। সে কখনো মনিবের চিন্তা করে না এবং আপন পর কিচ্ছুই বোঝে না। যাদের চরিত্রয় এই স্বভাবগুলো আছে আত্মার সুরতে, তারা কেউ গরু, কেউ মহিষ, কেউ ছাগল ইত্যাদি। এবং শয়তানের স্বভাব হলো গর্ব, অহংকার ও ঝগড়া বিবাদ সৃষ্টি করা। যাদের চরিত্রয় এই স্বভাবগুলো রয়েছে আত্মার সুরতে, তারা কেউ শিয়াল, কেউ বানর ইত্যাদি। এবং অসংযমী কামরিপুর প্রভাবে যারা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে আত্মার সুরতে, তারা শুয়োর। তাই হে দরদী, যে আত্মার সুরতে মানুষ নয়, সে যতই ইবাদত বন্দেগি করুক না কেন, তার মুক্তি নেই। দেখুন দরদী, পবিত্র কোরআনে মহান আল্লাহ সূরা শুআরার 89 নম্বর আয়াতে বলেছেন, যারা শুদ্ধ অন্তর নিয়ে আসবে আল্লাহর কাছে, তারাই একমাত্র মুক্তি লাভ করবে। পবিত্র কোরআনের ভাষায় জীবাত্মাকে নফস বলা হয়েছে। সাধকগণ পরিশুদ্ধি লাভের সাধনায় নফসের 4টি অবস্থা প্রাপ্ত হন, যথা নফসে আম্মারা অর্থাৎ অসংযমী নফস, নফসে লাওয়ামা অর্থাৎ অনুশোচনাকারী ও তিরস্কারী নফস, নফসে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ নফস, এবং নফসে মুলহিমা অর্থাৎ ইলহামপ্রাপ্ত নফস। দেখুন দরদী, পবিত্র কোরআনের সূরা ইউসুফে বলা হয়েছে, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন সেই ব্যক্তি এর অন্তর্ভুক্ত নয়। আমার প্রতিপালক ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং সূরা ফজরের 28, 29, 30 নম্বর আয়াতে তিনি বলেছেন, হে প্রশান্তকারী আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে আনন্দে চিত্তে ফিরে যাও। তোমার উপর তোমার প্রতিপালক সন্তুষ্ট আছেন। অতঃপর আমার প্রকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এবং সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে তিনি বলেছেন, আমি শপথ করি সেই আত্মা
আত্মার যে নিজেকে নিজ কর্মের জন্য ধিক্কার দেয়। তাই হে দরদী, আমরা জানি যে মানুষের মধ্যে জীবাত্মা ও পরমাত্মা বিদ্যমান রয়েছে। আল্লাহর পথে সাধনা করে যিনি তার জীবাত্মার চরিত্রের পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছেন, তিনি প্রকৃত মানুষ। আর যে জীবাত্মার চরিত্রকে পরিবর্তন ঘটাতে পারেননি, সে প্রকৃত মানুষ নয়, মানুষরূপী সে পশু। এ দরদী, এবার আপনারা হিসাব মিলিয়ে দেখুন। তাই আসুন আমরা সকলেই মিলে অলিয়ে কামিলের সান্নিধ্যে গিয়ে নিজের জীবনের মুক্তি ঘটাই। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।